পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তাকে সিরিয়া পর্যন্ত নিয়ে যাবেন না। যদি সিরিয়া পর্যন্ত নিয়ে যান তাহলে সেখানকার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে, তাকে বাঁচতে দেবে না। চাচা আবু তালেব ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে কয়েকজন লোকের কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কা অভিমুখে ফেরত পাঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 10 বছর। কথাটা মনে রাখতে হবে, 10 বছর বয়স। এর ভিতরে আরো অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা রাসূলের শানে প্রকাশ পেল। সমগ্র পৃথিবীবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে ভালোবাসা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা ন্যায়ের পথে চলতেন, সত্য কথা বলতেন বলে ছোট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরববাসীরা অর্থাৎ মহা সত্যবাদ নাম্বার 2 আল আমিন, আমানতদার বা বিশ্বাসী, আমানতদার বা বিশ্বাসী, এই দুটি উপাধিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা ভূষিত করলেন। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতেছে, বয়স সামনের দিকে যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কাল থেকে, শিশুকাল থেকে নির্জনতাকে, জননিবিচ্ছিন্নতাকে, জনগণ থেকে দূরে একাকিত্বকে বড়ই পছন্দ করতেন, নবীজি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। আজকাল আমাদের সমাজে যদি কোনো ভালো মানুষ সমাজের লোকজনের সাথে একটু কম উঠা বসা করে তাহলে তাকে সমাজ থেকে বয়কটের ডাক দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এবং তাকে ঘৃণা ভরে, ঘৃণার দৃষ্টিতে দেখা হয়, তাকে সুযোগ পেলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ জনগণ থেকে, অর্থাৎ নির্জনতাকে তিনি পছন্দ করতেন শিশুকাল থেকে। সুবহানাল্লাহ। সুতরাং এই খারাপ সিফত না, এটা মহা বৈশিষ্ট্য, রাসূলের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার ব্যাপারে বলেছেন, আখিরি জামানায় জ্বলন্ত অগ্নিদগ্ধ কয়লাকে হাতে ধারণ করা অতীব সহজ মনে হবে ঈমানকে নিজের ভিতরে সংরক্ষণ করার চাই। মানে অঙ্গারকে, আগুনের কয়লা কাষ্ঠকে হাতে ধরে রাখা এর চাইতেও বেশি কঠিন হবে